সেদিন তো আপনাদের সাথে মেলায় গিয়েছি, সেই পার্টটা দেখালাম। তো মেলায় গিয়ে এই কোন কোন স্টলে ঘুরেছি চলেন সেটাই আজকে শেয়ার করি। শুরুতে যখন ঢুকতেছিলাম তখন বলতেছে বাংলাদেশি শাড়ি, বাংলাদেশি শাড়ি। তারপরে জিজ্ঞেস করলাম বাংলাদেশের কোন জায়গা থেকে এসেছেন, বলে যে নোয়াখালী। তো শুনে মাথাটা একটু ঘুরে গেল, কারণ এখন তো তেমন একটা ভিসাও দেয় না। তারপরে হচ্ছে নোয়াখালী বাড়ি। নোয়াখালীর মানুষ ইন্ডিয়াতে তেমন একটা শোনাও যায় না। ঢাকায় শোনা যায়, খুলনায় শোনা যায়, আরও অন্য অন্য জায়গায় শোনা যায়। পরে জিজ্ঞেস করলাম কোন জায়গায়, নোয়াখালীর। তারপরে একটা গ্রাম বলল, দেখে যে ওটা আমার একদম বাবার বাড়ির কাছাকাছি। পরে নিজের দেশের মানুষ পেয়ে খুব ভালো লাগলো। মেলাতে একটু কথাবার্তা বললাম, শাড়ি দেখতেছিলাম, দেখে টেকে তারপরে অন্য স্টলগুলো ঘুরতেছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে। আমি এই মেলাতে গত বছরে এসেছিলাম। তো গত বছরের চেয়ে এবার একটু ভিন্নতা এনেছে, মানে অনেকটা নতুন নতুন কালেকশন উঠিয়েছে। আর নইলে সেম আগের মতোই অনেক জিনিসের মিল পেলাম। তারপরে এই তো এই ছোটো ছোটো ব্যাগগুলো ভালো লাগে, এগুলোতে এখন খুব মানে চলতেছে। আর এখানে অনেক রকম হিজাবের পিন বা শাড়ির পিন বলা চলে, আর অনেক গলার জিনিসপত্র, মানে বেশিরভাগই কসমেটিকের মধ্যে মেয়েদের জিনিস বেশি। আমরা মেয়েরা যেগুলা পরতে দেখতে পছন্দ করি, কিনতে পছন্দ করি, সেই ধরনেরই জিনিসপত্র মেলাতে প্রচুর। আর এখন যখন শীতের সিজন, শীতের জিনিসও অনেক উঠেছে। কাশ্মীরি শাল থেকে শুরু করে কমফর্ট, কম্বল সব কিছুই উঠেছে। তো সব কিছু ঘুরে ঘুরে একটা একটা করে স্টল দেখতে অনেকটা সময় যায়। তারপরেই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর নিজেও টুকিটাকি কিনতেছি, মেয়েকেও কিনে দিচ্ছি। তারপরে এই মানে শোপিসগুলো ভালো লেগেছে। এগুলা বেলকনিতে যখন একটু ফুলের টব দিয়ে, ছোটো ছোটো টব দিয়ে যখন ঝুলিয়ে রাখা যায় না, তখন ভীষণ সুন্দর দেখায়। পরে এগুলা দেখতেছিলাম, দামও করতেছিলাম, তবে একটু দাম বেশি মনে হচ্ছিল। এছাড়া না হলে সব ঠিক আছে। আর মেয়ে চাবি রিং নিবে ওর স্কুল ব্যাগের সাথে লাগানোর জন্য। পরে আমি দেখতেছিলাম, পরে বলে যে না আম্মু এগুলা তাড়াতাড়ি ময়লা ধরে, এগুলো নিব না, অন্যগুলা দেখি, মাত্র তো এলাম ঘুরে ঘুরে দেখি। পরে আমিও আমার জন্য পছন্দ করতেছি আমার একটা ব্যাগের সাথে লাগানোর জন্য। বাইরে যখন যাই তখন তো ব্যাগ হাতে করে ক্যারি করে যেতে হয়, তো ব্যাগের সাথে একটা লাগাই রাখলে খুব ভালো লাগে। তারপরে এই তো ছোট এই ফুলের দানিগুলো আমার ভীষণ পছন্দের, কিন্তু ফুলের চেয়ে আমার কলা গাছটা বেশি পছন্দ হয়েছিল। পরে কলা গাছের দাম জিজ্ঞেস করতেছিলাম, বলল যে 200 রুপি। ভীষণ পছন্দ, এরকম আমার একটা আছে ঢাকাতে, তবে এটা না, ওটা আর একটু লম্বা, তবে কলা ধরা আছে। অনেক আগে আমি যখন নতুন বের হয়েছে কলা ধরা এরকম শোপিস, তখন আমি কিনেছিলাম আরএফএল থেকে। পরে এই তো একটা নিয়েছি, 200 রুপি দাম নিয়েছে এই ছোট এই শোপিসগুলা, কিন্তু দেখতে অনেক সুন্দর আর অনেকটা ইউনিক লেগেছে আমার কাছে।